পদ 33। তাহলে তম পদ নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব, তম পদ, হ্যাঁ, কততম পদ মানে n এর মানটা বের করব, n তম পদের মানে n এর মান যখন নির্ণয় করব তখন আমরা এখানে লিখব শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এখানে খেয়াল করুন, প্রথম পদ 3, দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ 9। তার সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিলাম, বাদ দিয়ে দেখতে পাচ্ছি আমরা সাধারণ অন্তরটা পেয়ে গেছি। যেহেতু এটি সমান্তর ধারা, কারণ প্রত্যেকটি পদের ব্যবধানগুলো সেম, সুতরাং এটা 100% সমান্তর ধারা। এক্ষেত্রে আমরা ডি এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে এটা হচ্ছে শেষ পদের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। প্রথম পদের মান আমরা দেখতে পাচ্ছি এখানে 3টাকে বসিয়ে দিলাম, এবং সাধারণ অন্তর রয়েছে 3 এবং প্লাস 1। তাহলে এখান থেকে আমরা 30, এই যে আমরা এখান থেকে লিখব 10 প্লাস 1 ইজ ইকুয়াল 11। তাহলে আমরা কিন্তু n তম পদ বা n এর মানটা যখন নির্ণয় করব, n এর মান নির্ণয় করার জন্য কিন্তু আমরা এভাবে এই সূত্রটা ব্যবহার করতে পারি। যদি সমান্তর ধারা থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি শেষ পদ থেকে প্রথম পদটা বাদ দিয়ে তাকে সাধারণ অন্তর দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা 1 যোগ করব, যোগ করলে কিন্তু আমরা আমাদের তম পদটা পেয়ে যাব। তাহলে এরকম আপনারা যখন বেসিকগুলো ক্লিয়ার করবেন, এরকম বেসিক ক্লিয়ার আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই রকম শর্টকাট ওয়েগুলো আপনারা কিন্তু নিজেরাই কিন্তু বের করতে পারবেন। এই জন্য আপনারা অবশ্যই মানে বেসিকের প্রতি একটু আলাদাভাবে কেয়ার নেবেন, কারণ বেসিক যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই যে কোনো অঙ্কের সমাধান কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন। আমরা